হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো থাকুন। আমিও কৃষ্ণের আশীর্বাদে ভালোই আছি। তো আজ আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যে প্রসঙ্গে ভিডিওটা বানিয়েছি সেটা হলো, আমরা অনেকেই বলি আমাদের ভাগ্যটা ভালো নেই, আমাদের ভাগ্য এত খারাপ কেন, অন্যদের ভাগ্য কত ভালো, ঠাকুর কেন আমাদের সাথে ওই রকম করে। সেই রকম নানা রকম চিন্তা আমাদের গ্রাস করে। তো সেই চিন্তা থেকে মুক্তি পেতে গেলে আগে আমাদের মনকে শান্ত করতে হবে, মনকে পবিত্র করতে হবে। সেই মনকে পবিত্র করতে গেলে আমাদের কিছু কিছু কাজ যেগুলি মেনে চলতে হয়। ভাগ্য এমনিতেই ধরা দেয় না, ভাগ্যকে ধরতে গেলে কিছুটা নিজের পরিশ্রমও করতে হবে। বসে থাকলে ভাগ্য খুলে যায় না। ভাগ্যর চাবিকাঠি হলো অতিরিক্ত পরিশ্রম। পরিশ্রম করো, অবশ্যই ভাগ্য দেখা দেবে। তাই আজ ভাগ্য খোলার কয়েকটি লক্ষণ তোমাদেরকে বোঝাবো, যেই লক্ষণগুলি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের ভাগ্য খোলার সময় এসে গেছে। আমরা অনেক সময় দেখতে পাই বাড়িতে বা বাড়ির সামনে গোমাতা যদি দরজার কাছে এসে জোরে জোরে ডাকে বা বাড়ির কাছে এসে জোরে জোরে ডাকে, তাহলে অবশ্যই বাড়ির সুখ বাড়ে। গরু ক্ষেত বা বাগানে চড়লে লক্ষ্মী প্রাপ্তি হয়। যদি আপনি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা মন্দিরের ভজন কীর্তন এরকম কোনো শব্দ পান, তবে আপনি ভাববেন যে আপনার ভাগ্য ঘুরে আসছে বা আপনার ভাগ্য শুভ হতে চলেছে। যদি সাজসজ্জা সহ একটি নরবধূকে পথে দেখা যায়, তবে এটিও একটি শুভ লক্ষণ হিসেবে ধরতে পারেন। তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যখনই আপনি শ্রীফল অর্থাৎ নারকেল দেখবেন, তখনই বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে। তারপর যদি আপনার উপর পাখি প্রহার করে, তা শুধুমাত্র ভাগ্যবানদের ভাগ্যেই হয়, তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে। যখন আপনি ভ্রমণের সময় ডান দিকে সাপ, কুকুর বা বানর দেখতে পান, তখন বুঝতে পারবেন তারা আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টিতে আকাশে সূর্যের আলো দেখা শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ। বৃষ্টির সময় আকাশে যদি সূর্যের আলো দেখা যায়, তাহলে বুঝতে পারবেন যে শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন। স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ বিষয়। এছাড়া কাছাকাছি জলাশয় থাকলে সোনায় সোহাগা, আপনাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। যদি বাড়ির ছাদে বা মাটিতে কোকিল বা পাখির ছানা কিচিরমিচির করে, তবে নিশ্চিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমেই দই বা দুধ দেখো, তাহলে সৌভাগ্য লাভের লক্ষণ। রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখা যায়, তবে তাও সৌভাগ্যের লক্ষণ। বাদুড় যদি আপনার বাড়িতে তাদের ঘর করে, তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবেও বিবেচিত হয়। কচ্ছপ সৌভাগ্যের প্রতীক, এর উপস্থিতি অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে। খসে পড়া তারার কাছে যা চাইবেন, 1 মাসের মধ্যে সেই ইচ্ছা পূরণ হবে, তাই সুন্দর কিছু চেয়ে নেবেন। যখনই হাতি বাড়িতে প্রবেশ করে বা প্রবেশ পথে তার সুর তুলে, সেখানে উন্নতি, বৃদ্ধি এবং মঙ্গলের সংকেত পাওয়া যায়। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে জামা কাপড় উল্টো পরিধান করি। যদি এরকমটা আপনার সাথে ঘটে, তবে বুঝবেন যে শীঘ্রই আপনার সুখ এবং সমৃদ্ধি হবে। আপনি যদি পথে কোথাও একটি মুদ্রা, একটি ঘোড়ার নাল বা 4টি পাতাযুক্ত ঘাস পান, তবে অবশ্যই সাবধানে গুছিয়ে রাখবেন। তারা
আপনার ভাগ্যও উজ্জ্বল করতে পারে। যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে, এটি অর্থ আসার লক্ষণ। বৃষ্টির পরে যদি আপনি ব্যাঙ, বিটল বা ফড়িংয়ের শব্দ শুনতে পান, তবে এটি একটি ভালো লক্ষণ হিসাবে মানা হয়। ভোরবেলা পথে আখ দেখাও একটা ভালো লক্ষণ। কোথাও থেকে না কোথাও থেকে টাকা পাওয়ার একটি শুভ বার্তা আসে। তাছাড়া বাড়ির সীমানার মধ্যে একটি ময়ূরের উপস্থিতি হওয়া, এটিও একটি শুভ লক্ষণ। শুভ আগমন ঘোষণা করে দেয় আগে থেকেই। সমুদ্রের তীরে মুক্তো খুঁজে পাওয়াও বিরল, তাই আপনিও ভাগ্যবান হতে পারেন যদি সমুদ্রের তীরে মুক্তো খুঁজে পান। হাতে চুলকানি হলে শীঘ্রই আসছে অর্থ, এটা নির্দেশ করে সেই আদিমকাল থেকে। তাছাড়া আপনি যদি পায়ের তালু চুলকানি হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোথাও না কোথাও ভ্রমণে যাচ্ছেন। এইভাবে আমরা নানা সংকেত দিয়ে বুঝতে পারি। অনেক আগে থেকে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে, যার যার বাড়িতে যার যার গুরুজনরা আছে, তারা হয়তো সবসময় এই ধরনের কথাগুলি শুনে থাকে। তো গুরুজনদের কথা কখনো বৃথা হয় না। এগুলি সত্যি শুভবার্তা বয়ে নিয়ে আসে। যে নিয়মগুলি বা যেই সংকেতগুলি আমরা দেখে বুঝতে পারি যে আমাদের জন্য শুভবার্তা বয়ে আসছে, এইগুলি দেখলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই আমাদের ভাগ্য খুলে যাচ্ছে বা সৌভাগ্য আমাদের আসতে চলেছে। তো বন্ধুরা, সেইগুলি দেখলে আপনারা অবশ্যই মনে জোর রাখবেন বা একটা উৎসাহ নেবেন, কারণ কেন আপনার শুভ সময় আসতে চলেছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী 10ই মে 2024 শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। ওই দিন একটা শুভ দিন। ওই দিনে কোনো নিয়ম নিষ্ঠা করে বা তিথি নক্ষত্র মেনে কোনো কাজ করতে হয় না। ওই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি একটি বিশেষ দিন। এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না। অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় পূর্ণফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই সোনা রূপো কেনার চল আছে। এই দিনে সোনা রূপো কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার ঘরে প্রবেশ করেন। তবে যদি সোনা রূপো কিনতে পকেটে বেশি চাপ পড়ে যায়, তাহলে তার বদলে অক্ষয় তৃতীয়ায় এই 5টি জিনিসও কিনতে পারেন। এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিনলেও আপনি সোনা রূপো কেনার মতনই ফল পাবেন। তাহলে আসুন আমরা জেনে নিই যে সোনা রূপো না কিনেও কি কিনে আমাদের সেই আশীর্বাদ লাভ করা যায়। প্রথমে মাটির পাত্রের কথা বলি। অক্ষয় তৃতীয়ায় পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন। এদিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতনই শুভ ফলদায়ী বলে মনে করা হয়। তাছাড়া আমরা মাটির প্রদীপও এদিন কিনতে পারি। এর ফলে পরিবারের সদস্যদের জীবনে উন্নতি করবে, সকলের মঙ্গল হবে। বার্লি, অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনলেও তার শুভ ফল আমাদের জীবনে অবশ্যই পড়বে। বার্লিকেও মনে করা হয় একটা শুভ সোনা রূপোর মতনই জিনিস। অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময়। তারপর কড়িও একটা শুভ জিনিস। কড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কড়ি ছাড়া এদিন তামা বা পেতলের বাসনও কিনতে পারেন। এর ফলে সংসারে আর্থিক অবস্থার উন্নতি অবশ্যই ঘটবে।
তাছাড়া কিছুটা সন্ধব লবণ। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ। সন্ধব লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্র হলো সুখ ও সম্পদ, বিলাসিতার কারক গ্রহ। তাই সম্পদ বৃদ্ধি করতে এদিন সন্ধব লবণ কিনুন, কিন্তু ভুলেও সন্ধব লবণ খাবেন না, শুধু ঘরে রাখার জন্য। অক্ষয় তৃতীয়া সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক। এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন। ওই দিনে সুতো কিনলে জীবনের শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে আমাদের সকলের বিশ্বাস। এই জিনিসগুলি অবশ্যই কিনে ঘরে রেখে দেবেন। এগুলিতে বেশি পয়সা লাগবে না, পকেটও খালি হবে না। দেখুন বন্ধুরা, আমাদের সবার পরিস্থিতি এক নয়। কেউ অনেক দামি জিনিস কিনতে পারবে, হিরে, স্বর্ণ, মুক্তা, ডায়মন্ড সব কিছু কিনতে পারবে, আবার কেউ হয়তো তাও পারবে না। তাই তাদের উদ্দেশ্যে আমার এই কয়েকটা জিনিসের নাম, যেগুলি স্বর্ণের সমান, যেগুলি কিনলেও অক্ষয় তৃতীয়ায় অক্ষয় হয়ে রইবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো। শ্রীকৃষ্ণের নাম সর্বদা নেবে, অবশ্যই শ্রীকৃষ্ণ তোমাদের মঙ্গল করবে।